একটা সময় আমার ঘরে মায়ের হাতের আচার সব সময় থাকতো, কখনোই শেষ হতো না। একটা শেষ হতে না হতেই আরেকটা এনে হাজির হয়ে যেত। সত্যি বলতে এখন আমার মা অনেকটা অসুস্থ হয়ে গেছে, সময়ের সাথে সাথে বয়সটাও বেড়ে গেছে, তাই এখন আর আচার বানানোর কোনো মুড নেই। কিন্তু আমার ছেলে মেয়ে তো আচার পাগল, নানুর হাতের আচার খেয়ে খেয়ে তারা অভ্যাস করে ফেলেছে, এখন আচার ছাড়া কিছুই বুঝে না। আজকে অবশ্য খিচুড়ি রান্না করব ভাবছি, তাই ভাবছি যে একটু আচার করতে হবে, কারণ খিচুড়ি আচার ছাড়া আমার বাচ্চারা খেতেই চায় না। তো যাই হোক, এখন বাসায় আর কিছুই নেই, শুধু আমরাই ছিল, এখন আমরার আচারটাই বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই আমড়ার আচার না আমি কখনো দেইনি, এই ফার্স্ট দিচ্ছি। সত্যি বলতে আচার দেওয়ার মতো গুণ আমার নেই, অতটা ধৈর্য আমার নেই। মানে আচারটা আমি মোটামুটি দিতে পারি, তবে আমার মায়ের মতো কখনোই দিতে পারবো না, কারণ আমার মা ধৈর্য নিয়ে কত সুন্দর করে আচার বানায়। একটা আচার ওনার কখনোই নষ্ট হয় না। এক বয়ম আচার উনি মাসের পর মাস, বছরের পর বছর রেখে দিলেও নষ্ট হবে না, রোদ্রে না দিলেও নষ্ট হবে না। কিন্তু আমি ঘরে রেখে দিয়ে রৌদ্র দিয়ে তারপরও কেন যেন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তাই তো বলছি যে আমার আচার বানানোর অতটা গুণ নেই। তো এখন আমি তারপরও কি করব, বাচ্চাদের জন্য বানাতে হচ্ছে, কারণ ওরা আচার ছাড়া খিচুড়ি কিছুতেই খাবে না। তাই এখন আমড়াগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি, আর বিচিগুলো সাথে নিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো রসুন আমি কুচি কুচি করে নিয়েছি। আর তারপর আমড়াগুলো দিয়ে দিলাম এখানে সরিষার তেলের সাথে, অনেকটাই সরিষার তেল দিয়েছি। আর এখন আমড়াগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আমড়া থেকে কিছুটা পানি বের হবে, তো পানিটা শুকানো পর্যন্ত আমি লাড়াচাড়া করব। আমি কিন্তু আচার না বানাতে পারলে কি হবে, খেতে অনেক পছন্দ করি, আর আমার সাথে এখন যোগ হয়েছে আমার ছেলে মেয়েরাও। সত্যি বলতে যখন দেশের বাড়িতে ছিলাম, তখন আমার ভাবিরা যখন আচার শুকাতে দিত, আমি চুরি করে সেখান থেকে আচার খেয়ে নিতাম। কত বকা যে শুনেছি ভাবিদের এই আচার খাওয়ার জন্য, কিন্তু তারপরও আমি থেমে থাকিনি, সবসময় চুরি করতাম, কারণ ওরা কিছুতেই আচার দিতে চাইতো না। জানেন, আচার কিন্তু যারা বানায় তারা কিন্তু কখনো আচারটা শেষ করতে চায় না, মানে জমিয়ে জমিয়ে রেখে দিতে চায়। যখন পানিটা শুকিয়ে এসেছে তখনই আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর লাল মরিচের গুঁড়ো, আর একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। হয়ে গেল আমার ওয়ান টাইম আচার। যারা আমার পুরো ভিডিওটা দেখছেন এবং আমার আচার বানানোটা দেখেছেন, ভালো লেগেছে, তাদেরকে বলবো যদি এই আচারটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার দিয়ে দিবেন। আমি অবশ্য সংরক্ষণ করতে পারবো না, কারণ অল্প একটু বানিয়েছি, এটা এখন এক তুর্গিতেই শেষ হয়ে যাবে, আর কি আর সংরক্ষণ করব। এই জন্য আমি আর ভিনেগারটা দিলাম না, আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। বাস, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। সত্যি বলতে আচারটা এত মজা হয়েছে, কি বলবো, আসলে এক কথায় অসাধারণ ছিল, অনেক মজা ছিল। তো যাই হোক, এভাবে আচার বানালেও কিন্তু অনেক মজা হয়, আর বিশেষ করে আমড়ার আচারটা যে এত মজা কখনো ভাবিনি আমি। আটি সহ বানিয়েছি, আটিগুলো খেতে যে কত ভালো লাগছে। অবশেষে আমড়ার আচারটা খুব সহজেই বানিয়ে ফেললাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তা আপনারা কমেন্ট করে বলবেন আচারটা কেমন হয়েছে, সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।